আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্যে বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্যে টাই অ্যান্ড টাস্টের রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে ও পরের মধ্যে অনেক অন্তর লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে। চুল খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে বা চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিলো, তাদের চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। সাথে সাথে চুলগুলোকে ঘন মোটা করে দেয়। বন্ধুরা, মাত্র এই দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। 3 দিনের চুল দেখবে রকেটের গতিতে বাড়ছে। নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে। আমি গ্যারান্টি দিচ্ছি এই রেমেডিটা ব্যবহার করে চুলের ঝরা পড়া 100% কমে যাবে, কারণ এটা একদম গ্যারান্টেড রেমেডি। যারা এটা ব্যবহার করেছে সবার চুল লম্বা, ঘন, মোটা হয়েছে। যদি তুমি চাও তোমার চুল সপ্তাহে মাত্র 3 দিন এই তেল ব্যবহার করে লম্বা হোক, ঘন হোক, মোটা হয়ে যাক, তবে এই তেলটা অবশ্যই ব্যবহার করো, রেজাল্ট পাবে। শুধুমাত্র সপ্তাহে 3 দিন এই তেলটা ব্যবহার করে দেখো। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটি চুলের রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের রেমেডিটা হচ্ছে তোমাদের সাথে একটা দুর্দান্ত তেল শেয়ার করব। একদম পাওয়ারফুল একটা তেল। আর এই তেলটা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। এখন কিন্তু এই গরমে আমাদের একটা সমস্যা হচ্ছে, চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। তার জন্য কিন্তু চুলের ঝরা পড়াটা আগে বন্ধ করতে হবে। সেরকম একটা তেল নিয়ে হাজির হয়েছি, একদম সহজ পদ্ধতির তেল। আর 8 থেকে 80 সকলেই কিন্তু এই তেলটা ইউজ করতে পারবে। প্রথমে চুলের ঝরা পড়াটা যদি বন্ধ করতে পারে আমি, তবেই কিন্তু আমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। মাথায় খুশকি থাকলে সেটাও কিন্তু রিমুভ হবে। তবে চলো সেই তেলটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে তো লাগবে আমার একটা বাটি। এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তারপরে আমার লাগবে নারকেল তেল। তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটাই কিন্তু নিয়ে নেবে। আমরা এই নারকেল তেলটা ইউজ করি, তাই এখানে কিন্তু এই নারকেল তেলটাই নিয়ে নিয়েছি। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে নরম, সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই নারকেল তেল। মাথায় খুশকি থাকলে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই নারকেল তেল। তা আমরা কিন্তু সকলেই নারকেল তেল ইউজ করি চুলে, তাই সেই নারকেল তেলটাই তোমরা নিয়ে নেবে যে নারকেল তেলটা তোমাদের চুলে শ্যুট হয়। এরপর আমি এই নারকেল তেলের মধ্যে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েলটা তোমরা স্টেশনারি দোকানে কিন্তু পেয়ে যাবে। আর এই ক্যাস্টর অয়েলটা দেখতে হয় একদম মিষ্টি রসের মতন, আঠালো আর চিটচিটে মতন। তোমরা কিন্তু বুঝতেই পারছো, এই যে আমি চামচের মধ্যে ঢালছি, একদম আঠালো আর এটা কিন্তু চিটচিটে ধরনের হয়। তাই এখানে কিন্তু আমি খানিকটা ক্যাস্টর অয়েল এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই ক্যাস্টর অয়েলটা কিন্তু গাঢ় হয়, যতটা ক্যাস্টর অয়েল নেবে তার ডবল কিন্তু অন্য কিছু উপাদান নিয়ে নিতে হবে। এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু ডাইরেক্ট চুলে ইউজ করবে না, অন্য কিছু উপাদানের সাথে মিশিয়ে ইউজ করবে। যেরকম আমি এই যে নারকেল তেলের সাথে মিশিয়ে দেখাচ্ছি, সেরকম কিন্তু তোমরা এরকমভাবে ইউজ করবে। আর এই ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই ক্যাস্টর অয়েল যদি আমরা চুলে লাগাই, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকের ময়শ্চারাইজার করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে স্বাস্থ্যকর আর উজ্জ্বল করে তোলে। এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল, ফ্যাটি অ্যাসিড, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো নরম, সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই ক্যাস্টর অয়েল। আর এই ক্যাস্টর অয়েল দেখবে যাদের ভুঁড়োটা একটু পাতলা থাকে, সেই ভুঁড়োতে তোমরা প্রত্যেক দিন রাতের বেলা একটু ক্যাস্টর অয়েল আঙুলের মাথায় এরকম করে নিয়ে লাগিয়ে দেবে, দেখবে ভুঁড়োটাও কিন্তু তোমাদের ঘন হতে শুরু করে দেবে আস্তে আস্তে। তাই এর মধ্যে তুমি এক ক্যাস্টর অয়েল দিয়ে দিয়েছি 1 চামচ মতো। আর ক্যাস্টর অয়েলের কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা তোমরা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে যাবে। এটাও কিন্তু খুব একটা বেশি দাম নেই, আমাদের সামর্থ্যের মধ্যেই কিন্তু এই অয়েলগুলোর দাম। তাই এখানে কিন্তু আমি 1 চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। আর এই অলিভ অয়েলও কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই অলিভ অয়েল যদি চুলে লাগায়, চুল নরম, সফট আর মসৃণ, উজ্জ্বল হয়ে উঠতে সাহায্য করে,
চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, খুশকি দূর করে, আগা ফাটা রোধ করে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আমি কিন্তু প্রথমেই বলেছি আমাদের সবার প্রথমে চুল পড়া রোধ করতে হবে, তারপরে কিন্তু চুলগুলো দ্রুত লম্বা করতে হবে। আর এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কিন্তু কাজ করে, আর রুক্ষ সূক্ষ্ম চুলকে দ্রুত নরম সফট মসৃণ করে তুলতে সাহায্য করে। আর এতে থাকে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে এই অলিভ অয়েল। এই অলিভ অয়েলের কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম। তাই এখানে কিন্তু আমি 3 রকমের তেল নিয়েছি। এই 3 রকমের তেলই কিন্তু তোমরা নিয়ে নেবে। তোমরা ভাবছো আমরা ডেলি ইউজ করতে পারো এই রেমেডিটা, মানে এই তেলটা, আবার তোমরা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিনও ইউজ করতে পারো। আর এটা কখন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। এই যে এই তেলটা বানিয়েছি আমি কিন্তু একদিনের জন্য বানিয়ে নিলাম। তোমরা চাইলে এই 3 রকম তেল একসাথে অনেকটা মিশিয়ে একটা বয়ানে করে রেখে দিতে পারো। যখন ইউজ করবে তার আগে মাঝে মাঝে কি বলো তো, একটুখানি সূর্যের আলোতে দেবে, তাতে কিন্তু বেশি ভালো হবে। আর তোমরা যদি চাও যে এরকম প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ইউজ করব, সেটাও কিন্তু হবে। তা প্রত্যেক দিন 3 রকমের তেল মেশানোর থেকে আমার কাছে মনে হয় এই 3টে তেল একসাথে মিশিয়ে একটা বয়ানে করে ভরে রেখে দিলে যেদিন ইউজ করবে সেই বয়ান ধরে তোমরা কিন্তু চুলে ইউজ করতে পারবে। আর এই তেলটা একদম গোড়া থেকে একদম ডগা পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবে। ভালো করে আগে গোড়ায় মাসাজ করে নেবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে। যত ভালো রক্ত সঞ্চালন হবে চুলের গোড়া কিন্তু তত মজবুত হবে, আর চুলের ঝরা পড়াটা তত বন্ধ হবে। তখন কিন্তু দ্রুত চুলগুলো লম্বা করতে সাহায্য করবে, এমনকি নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলের ডগা ফেটে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, মাথায় খুশকি থাকলে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে একদম। এই তেলটা তোমরা যদি ইউজ করো, এই তেলটা খুবই পাওয়ারফুল একটা তেল। এই তেলটা আমরা ইউজ করি, খুব ভালো ফল পেয়েছি, তার জন্য কিন্তু তোমাদের সাথে এই তেলটা শেয়ার করছি। আর একদম সহজ পদ্ধতি রেমেডি, একদম খুব সহজেই কিন্তু তোমরা বানাতে পারবে। আর এই তেলটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করলে সবথেকে কিন্তু বেশি উপকার পাবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে চুলে লাগিয়ে মাসাজ করে নিলে, দিয়ে ঘুমিয়ে পড়লে সকালবেলায় তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে কিন্তু চুলটা ধুয়ে ফেলবে। যেহেতু এর ভিতরে ক্যাস্টর অয়েলটা দেওয়া রয়েছে, আর ক্যাস্টর অয়েলটা তোমাদেরকে আগেই বলে দিলাম একটু আঠালো আর চিটচিটে হয়, চুলটাও কিন্তু চিটচিটে হয়ে যাবে, তার জন্য কিন্তু তোমরা শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবে। যারা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু চুলটা ধুয়ে ফেলবে। আর কিছুদিন ইউজ করে দেখো, তোমরা কিন্তু হাতে নাতেই ফল পাবে। তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হচ্ছে, মাথায় খুশকি ছিল সেই খুশকিটাও বন্ধ হয়ে গেছে হওয়া, চুলের আগাগুলো ফেটে যাচ্ছিলো সেই আগা ফাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এই তেলটা যদি তোমরা ইউজ করো। তোমরা ভাবছো যে রাতে ইউজ করব না, তবে দিনের বেলাও কিন্তু ইউজ করতে পারো। স্নানের 2 ঘন্টা আগে ইউজ করবে, 2 ঘন্টা আগে ভালো করে চুলে মাসাজ করে নেবে, সমস্ত চুলে কিন্তু লাগিয়ে নেবে, দিয়ে 2 ঘন্টা পরে মাথায় শ্যাম্পু লাগিয়ে চুলটা ধুয়ে ফেলবে। তাই এই তেলটা দেখো রেডি হয়ে গেছে, এবার আমি আমার মাথায় লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই যে তেলটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে এটা মাসাজ করে নেব, নিয়ে সারা রাত এটাকে চুলে রেখে দেবো। সকালবেলায় উঠে আমি মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। আর তোমরা চাইলে আমি যে হোমমেড শ্যাম্পুগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেই শ্যাম্পু বানিয়েও কিন্তু তোমরা চুলে ইউজ করো, এতেও কিন্তু ভালো ফল পাবে। যেহেতু আমি বাড়ির তৈরি শ্যাম্পু চুলে ইউজ করি, আমি যে শ্যাম্পুগুলো বানিয়ে রেখেছি সেই শ্যাম্পুটা দিয়ে কিন্তু সকালবেলায় আমি চুলটা ধুয়ে ফেলবো। তা ভালো করে চুলের গোড়ায় আগে লাগিয়ে নেব, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবো, এতে রাতে ঘুমটাও কিন্তু খুব ভালো হবে। অনেক সময় আমাদের বাড়ির জল যদি ভালো না হয় সেই কারণে কিন্তু চুলগুলো উঠে যায়, আর যদি রাতে ঘুমটা ভালো না হয় সেই কারণে কিন্তু আমাদের চুলগুলো উঠে যায়। এই যে রাতে এটা মাথায় তেলটা লাগিয়ে ঘুমিয়ে পড়বো, মানে মাসাজ করব, যখন দেখবে আপন ইচ্ছায় কিন্তু আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে, রাতে ঘুমটা ভালো হবে, তখন কিন্তু চুলের ঝরা পড়াটাও বন্ধ হয়ে যাবে। তেলটা কিন্তু আমার মাথায় লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে চুলটা বেঁধে কিন্তু ঘুমিয়ে পড়বো। সকালবেলায় উঠে আমি শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুয়ে ফেলবো। এই যে মাসাজ করছি, চোখটা কিন্তু এখনই আমার লেগে আসছে। এই যে মাসাজ করার ফলে কিন্তু রাতে ঘুমটা ভালো হবে, চুল পড়াটা কিন্তু একটু বন্ধ হয়ে যাবে। বন্ধুরা এই যে তেলটা মাসাজ করে নিয়েছি, নিয়ে চুলটা কিন্তু বেঁধে নিয়েছি, এই অবস্থা আমি ঘুমিয়ে পড়বো। সকালবেলায় উঠে মাথায় শ্যাম্পু লাগিয়ে চুলটা ধুয়ে ফেলবো।
তোমরাও এইভাবে কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলে ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। আর এই রেমেডিটার কোনো সাইড এফেক্ট নেই, তোমরা কিন্তু সকলেই ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই তোমরা ইউজ করতে পারবে। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।